গ্রামে ছিল একটি বড় পুকুর। গ্রামের বহু লোক মিলেই সেই পুকুরে মাছ ছাড়ত, আবার একসাথে সবাই মিলে মাছ ধরত। নিয়ম ছিল সবাই সমানভাবে মাছ ভাগ করে নেবে, কিন্তু নিয়ম যতই থাকুক, প্রতিবার মাছ ধরার দিনে পুকুর পাড়ে তুমুল কাণ্ড বেঁধে যেত। কারণ সবাই নিজের জন্য বড় ভাগ চাইতো। কেউ বলতো আমি বেশি মাছ ছেড়েছি, আবার কেউ কেউ বলতো আমি বড় বড় মাছগুলো ছেড়েছি। কারো ঝগড়া হতো ওই বড় কাতলাটা আমার হওয়া উচিত, আবার কারো দাবি আমি তো বেশি টাকা দিয়েছি তাই বড় ভাগ আমার। এমনকি অনেকে লুকিয়ে লুকিয়ে মাছ লুটে বাড়িতেও নিয়ে যেত। একদিন মাছ ধরা চলছিল। গ্রামে উৎসব মুখর পরিবেশ। হঠাৎ এক বড় সড়ো রুই মাছ ধরা পড়ল। সবার নজর তখন সেই বড় মাছের দিকে। যেহেতু একটাই বড় মাছ পেয়েছে, তাই বাকি সব ছোট মাছ বাদ দিয়ে এটা নিয়েই তাদের মধ্যে আলোচনা শুরু হলো। এরপর সিদ্ধান্ত হলো এই মাছ কেটে সবার মধ্যে সমান ভাগ করে দেওয়া হবে। তাই বাড়ির এক কাকিমা মাছটা কাটা শুরু করলো। একটু পরেই সে চিৎকার করে বলল, মাছের পেট থেকে স্বর্ণের দুল বেরিয়েছে। গ্রামের সবাই অবাক হয়ে গেল। তখন একজন চিৎকার করে বলল, এই তো সেই বিধবা চন্দ্রার দুল। অনেক বছর আগে ওর কান থেকে পড়ে গিয়েছিল, এই পুকুরেই। অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। চন্দ্রা অনেক আগেই মারা গেছেন, তার 2 ছেলে বেঁচে আছে। তাই তারা সঙ্গে সঙ্গে এসে দাবি করলো এটা আমাদের মায়ের জিনিস, এটা আমাদের, অন্য কেউ এটা নিতে পারবে না। কিন্তু তখনই পুকুরের অন্য ভাগীদারেরা ঝাঁপিয়ে পড়ে বলল, না, এটা পুকুরের তলা থেকে মাছের পেটে এসেছে। পুকুর যেহেতু সবার, তাই এর ভাগও সবার। কেউ বলল এটা বিক্রি করে টাকাটা ভাগ করো, সবাই সমানভাবে পাবে। কেউ বলল না, লটারিতে ওঠাও। আবার কেউ বলল যার হাতে মাছ ধরা পড়েছে তার হবে। কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে মারামারির উপক্রম। গ্রাম যেন 2 ভাগে ভাগ হয়ে গেল। মাছের দিকে আর কারো কোনো খেয়াল নেই। কিন্তু গ্রামের 2 জন ছেলে, রবি আর শুভ, এইসব দেখে খুব কষ্ট পেল। তারা ভাবল লোভ মানুষকে অন্ধ করে দেয়। যদি এই কানের দুলটা নিয়ে সবাই এভাবে ঝগড়ায় লিপ্ত হয়, তাহলে গ্রামে শান্তি থাকবে না। কানের দুলটি আপাতত যে মাছটি পেয়েছে তার কাছেই থাকলো। পরের দিন সকালে সেই লোকটা পুকুর পাড়ে যায় হাত মুখ ধুতে। তখন পা পিছলে পুকুরে পড়ে যায়। তাতে তার মাথায় কিছুটা কেটেও যায়। এই কথা শুনে রবি আর শুভ বলে যে পুকুরে চন্দ্রার আত্মা জেগে উঠেছে। কেউ কেউ বলল চন্দ্রার আত্মা পুকুর পাড়ে ঘোরে, সেই টেনে নিয়েছে। তার দুল নিয়ে এমন লোভ করা ঠিক হয়নি। এরপর ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। রাতে পুকুরের মধ্যে আগুন জ্বলে ওঠে। কখনো কান্নার আওয়াজ শোনা যায়। একদিন বাড়িতে এক দরবেশ বাবা এসে সবাইকে শাসিয়ে যায়। সে বলে এখানে এক আত্মা জেগে উঠেছে, যে পুকুরের সবথেকে বড় মাছ রূপে নিজের সম্পদ রক্ষা করছিল। তোমরা তাকে বাঁচতে দাওনি। এবার দেখবে কি কি হয় তোমাদের সাথে। সেই রাতে রবি সবাইকে বলে যে সে স্বপ্ন দেখেছে চন্দ্রা তার কাছে কানের দুল চেয়েছে। এবার সবাই ভয় পেয়ে গেল। রবি আর শুভ তাদের বলল, দেখো ভাই সব, এই দুল আসলে মৃত আত্মার স্মৃতি। এটাকে বিক্রি বা ভাগাভাগি করার লোভ করলে সবার ক্ষতি হবে। আমাদের উচিত এটাকে মন্দিরে দান করা, তাহলে পুকুরটাও শান্ত থাকবে আর কারো ঝগড়াও লাগবে না। গ্রামবাসী ভয় আর ভক্তিতে রাজি হয়ে গেল। শেষমেশ সেই কানের দুলটা গ্রামের শিব মন্দিরে দান করা হলো। রবি আর শুভ এক জায়গায় বসে এসব নিয়ে হাসছিল, কারণ এই সব ভৌতিক ঘটনাগুলো তারাই ঘটিয়েছিল।
গ্রামের অশান্তি দূর করতে আর এই ভাগাভাগি নিয়ে ঝগড়াঝাটি বন্ধ করতে। কিন্তু ভাগের ঝামেলা চলতেই থাকে গ্রামে। মাছ ধরতে গিয়ে একটা দুলের লোভে সেই উৎসব মুখর পরিবেশটা বদলে গেল কলহে।